গুড মর্নিং ফ্রম দার্জিলিং। দার্জিলিং ট্যুরের যে কী অবস্থা এখন, গরমের ছুটির টাইম চলছে। তোমরা যদি দার্জিলিং এখন না আসো বুঝতে পারবে না, মানে এত ভিড় সিরিয়াসলি বলছি। মেলের কাছে কালকে এত ভিড় ছিল, কুম্ভের মেলাতেও তত ভিড় হয়নি। আর এই যে এত সিঁড়ি ভেঙে উপরে উঠে এসছি তো ফ্যামিলি নিয়ে, সাথে মা আছে, দিদি আছে, দুজনেরই বয়সটাও একটু বেশি আর হাঁটুর প্রবলেম। এই উঠতে গিয়ে ওদের অবস্থা কাহিল। কিন্তু এত উপরে তো হোটেল নেওয়ার একদম ইচ্ছা ছিল না। কালকে কোনো হোটেল পাইনি, কম করে 20টা হোটেল ঘুরেছি আর 20টা হোটেলকে ফোন করেছি। এই যে সব সাইড দিয়ে যত হোটেল দেখতে পাচ্ছ এগুলো সবই হোটেল, হ্যাঁ, একটাতেও রুম নেই কোথাও। ওই সামনেই ক্যাভিনটার্স আর চলে গেল মল রোড। একদম 7.5 পয়েন্ট সেই রকম যদি ট্যুর করার জন্য গাড়ি বুক করি, সেই রাস্তাতে ভীষণ জ্যাম থাকবে। কালকে 7-8 ঘন্টা লেগেছে শিলিগুড়ি থেকে আসতে। দার্জিলিং ট্যুরের লং ফরম্যাটের এটা আমার প্রথম ভিডিও। কিভাবে দার্জিলিং পৌঁছালাম তার জন্য দুটো শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা চাইলে চ্যানেলেই আছে দেখে আসতে পারো। ভিড়ভাড় কাটিয়ে দার্জিলিংয়ে পৌঁছে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। রাতটা যে খুব ভালো কেটেছিল তা বলতে পারবো না, কিন্তু সকালটা বেশ খুব সুন্দর। তাই একাই বেরিয়ে পড়েছি একটু মেল রোড ঘুরতে। আমার সাথে চলো, তোমরাও একটু ঘোরো। Why did you fall so hard? Loving her took everything away, oh my heart. Loving her left you scarred. মহাকাল টেম্পলের পাশ দিয়ে যে রাস্তাটা এখন হাঁটছি, এই রাস্তাটা শিওরলি টুরিস্টরা খুব বেশি ইউজ করে না। লোকাল মানুষজনদেরকেই বেশি দেখতে পাচ্ছি মর্নিং ওয়াক করছে, জগিং করছে। আর দেখতে পাচ্ছি প্রচুর হনুমান। Flame, but she broke you into pieces and walked away the same. আরে কিভাবে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, কেবলে দেখছিলাম একটু মনে হচ্ছিল পরিষ্কার হচ্ছে, এখন পুরো মেঘে ঘিরে গেল। পেছনে পুরো সাদা ব্লার, আর সাঁই করে মেঘ নিচ থেকে উপরের দিকে আসছে। Why did you fall in love? অনেক দাম দর করে কোনো দাম দরই চলছে না, টুরিস্টের এত চাপ, কোনো দাম দর চলছে না। যে গাড়িওয়ালারা দাঁড়িয়ে থাকবে তাও 500 টাকা কমেও নেবে না কেউ। এই যে লাল গাড়িটা আসছে, এটা ঠিক করলাম। একটু অন্যরকমভাবে সাইট সিইং করার চেষ্টা করি, দেখি তোমাদেরকে দেখিয়ে দেবো। এত জ্যাম, সাইট সিইংও যে কীভাবে কী হবে তাও জানি না। এই যে এই গাড়িটা ঠিক করেছি, যদি দেখি ভালো করে ঘোরালো তাহলে এটাতেই মিরিক ভায়া হয়ে কালকে যাবো শিলিগুড়িতে। আমরা যে গাড়ি ঠিক করলাম, এই গাড়ির ড্রাইভার ফুরবা, সে খুবই জলি লোক ছিল। আমাদেরকে গল্প করতে করতে সব কিছু ইনফরমেশন দিচ্ছিল। 2 साल जैसा पोल्यूशन नहीं हुआ ना, इसलिए उसी कारण से पूरा बंद गिर गया, ये रास्ता में पूरा गिर गया। দার্জিলিং এখন কতটা ঘিঞ্জি হয়ে গিয়েছে, আগে ভালো ছিল। লকডাউনের সময় পলিউশন কমে গিয়েছিল, তখন দার্জিলিংয়ে খুব বেশি বরফ পড়েছিল সব রাস্তায়। এই সব গল্প শুনতে শুনতে আর আস্তে আস্তে জ্যাম কাটিয়ে আমরা ধীরে ধীরে চলছিলাম গ্রামের পথে। কারণ দার্জিলিং শহরটা খুব কনজাস্টেড হয়ে আছে। একটু যদি খোলা হাওয়া তোমাদেরকে নিতে হয় দার্জিলিংয়ে, তাহলে তোমাদেরকে চলে যেতে হবে লামাহাটা, তিনচুলে ওই সাইডে। প্রকাণ্ড প্রকাণ্ড গাছ আর এই জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, এই সব দৃশ্য দেখে তোমাদের মন ভরবেই ভরবে। সারা দার্জিলিং যা ওভার ক্রাউডেড হয়ে আছে,
এই লামাহাটার এদিকটা একটু একটু ফাঁকা। লামাহাটা তিনচুলে এই সাইড দিয়েই আজকে সাইট সিংটা করবো। একদম ট্রেডিশনাল 5.7 পয়েন্ট, মানে বাতাসে আলো ঘুম মনেস্ট্রি, ওই সাইড দিয়ে সাইট সিং করতে গেলে যা ভিড়, বাপ রে! 2-3 কিলোমিটার যেতে গিয়ে 3-4 ঘন্টা লাগছে, ভাবা যাচ্ছে না। এই কেবল নামলাম গাড়ির থেকে, সকালবেলা থেকে ব্রেকফাস্ট কিচ্ছু করা হয়নি, আগে দেখি। ইদানিংকালে দার্জিলিংয়ের এই আনএক্সপ্লোরড জায়গাগুলোও খুব পপুলার হয়েছে, কারণ মানুষ এই জায়গাগুলোতে এসে ফটো তুলতে চায়। লম্বা লম্বা গাছের মাঝখান দিয়ে তোমরা হেঁটে যাবে আর সেই ভিডিও করবে, ফটো তুলবে, দেখতে খুব সুন্দর লাগে। পাহাড়ের ধারে একদমই ঝুলন্ত রেস্টুরেন্টটায় আমরা খাবার খেয়েছিলাম। খাবারের টেস্ট বেশ ভালোই ছিল। সমতলের সাথে তুলনা করলে পাহাড়ি এসব জায়গায় খাবারের দাম একটু বেশি। লামাহাটা যখন আমরা পার করলাম, তারপর থেকেই শুরু হয়ে গেল খোলা প্রান্তর, পাহাড়ের ঢাল, আর সেই ঢালে বড় বড় চা বাগান। এই জায়গাটার নাম তো আমার মনে নেই, তবে এখানে খুব একটা বিখ্যাত হোমস্টে আছে তিনচুলে, তাই সবাই এই জায়গাটাকে তিনচুলেই বলে। ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘার দেখা তোমরা যদি নাও পাও, তবুও এই জায়গাটা আসা ওয়ার্থ ইট, কারণ এখানকার চা বাগানগুলো খুব সুন্দর। যে গাড়িতে করে আমরা আসলাম, সেই ড্রাইভার দাদা বললো যে এই সিজনে একজনও কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়নি। তো আমাদের ভাগ্যটা মনে হচ্ছে আস্তে আস্তে একটু ভালো হচ্ছে, কারণ খুব ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘা চূড়াটা দেখা যাচ্ছে। একদম ক্লিয়ার এখনো হয়নি, এখন দাঁড়াবো দেখি ক্লিয়ার হয় কিনা। এখন যেটুকু দেখা যাচ্ছে সেটুকু খালি চোখেই দেখা যাচ্ছে, শুধু ক্যামেরায় আসবে। কাঞ্চনজঙ্ঘার সামান্য যেটুকু চূড়া দেখা গেল, সেইটুকু চূড়া দেখে আর চা বাগানের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করে আমরা তো ভীষণ মজা পাচ্ছিলাম। আর যারা প্রথমবার কাঞ্চনজঙ্ঘা একটু দেখতে পেয়েছে, তারা তো মজাতে পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটা তুলে পকেটে ভরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি পকেটে ভরে ভালো, না হলে পোকা দেবে লোকে। ঠিক আছে, এবার বাড়ি গিয়ে এটা দিয়ে চা বানাবো। ঠিক আছে বাবা। ওইটা কি করতে রে, পাগলের মতো দৌড়াতে পারে না কিছু না। আর না, এবার তো মারবে বাবা, বাবুলাল খুব মারবে। একটু একটু কালো কালো মনে হচ্ছে, তাই না? হালকা হালকা। লামাহাটা তিনচুলে ঘোরা হয়ে গেলে আবার আমরা ফিরে আসলাম দার্জিলিং শহরে। আর দার্জিলিং শহরে ঢুকতেই এই সুন্দর ঘুম মনেস্ট্রিটা আছে। সুন্দর শান্ত নিরিবিলি এই বৌদ্ধ মনেস্ট্রিতে আসলেই শান্তির সন্ধান পাওয়া যায়। ঘুম মনেস্ট্রি ঘোরা হয়ে গেলে দার্জিলিংয়ের সবথেকে সুন্দর জায়গায় আমরা সাইট সিং করতে গিয়েছিলাম, সেটা হলো রক গার্ডেন। তবে আমরা যখন রক গার্ডেনে পৌঁছেছিলাম, তখন এক তো অন্ধকার হয়ে গিয়েছিল, আর আমার ফোনের ব্যাটারিও শেষ হয়ে গিয়েছিল, ভালো করে কিছুই রেকর্ড করতে পারিনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, দুঃখিত। সন্ধেবেলায় দার্জিলিংয়ে ফিরে একটু ফাস্টফুডের সন্ধানে রাস্তায় বেরোলাম। এখানে সব ফাস্টফুড। মে মাসের শেষে দার্জিলিংয়ে আমি অনেককেই দেখেছি সোয়েটার পরতে, কিন্তু আমার তো ভীষণ গরম লাগছিল, তাই একটা হাফ হাতা টি শার্ট কিনে নিলাম। অনেস্টলি বলছি, দার্জিলিংয়ের বড় বড় রেস্টুরেন্টের যত ভিডিও তোমরা দেখো, সব পেইড প্রমোশনের ভিডিও করে সবাই ইউটিউবে। দার্জিলিংয়ে এসে সেই বড় রেস্টুরেন্টগুলো বাদে যেখান সেখান থেকে এরকম ছোট ছোট রেস্টুরেন্ট থেকে তোমরা খাওয়ার ট্রাই করো। খাওয়ার যদি খারাপ হয়, তারপরে তুমি আমাকে বলবে। মোমো, চাউমিন এসব তো আমরা ফার্স্টে খেলাম, তারপরে একটু আধটু শপিং করলাম, মেল রোডে গিয়ে আবার একবার ঢু মেরে আসলাম। এইসব করতে করতেই অনেকটা সময় কেটে গেল, রাতে ঘুমানোর টাইম হয়ে গেল। আমরা তো রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদেরকেও গুড নাইট জানিয়ে দিই। তোমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, দেখা হবে আবার পরের ভিডিওতে।